আসবে মরণ কর সরণ ভুলে যেও না। 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 কবর তোমার, কবর তোমার আসল ঘর, কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আসবে মরণ কর সরণ ভুলে যেও না। আসবে মরণ কর সরণ ভুলে যেও না। কবর তোমার, কবর তোমার আসল ঘর, কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আসবে মরণ কর সরণ ভুলে যেও না। আসবে মরণ কর সরণ ভুলে যেও না। আতর লবণ ছিটিয়ে দেবে অঙ্গেতে তোমার, অঙ্গেতে তোমার। আপনার চোখটা যেদিন ডুবে যাবে, দুনিয়া থেকে চিরজীবনের মতো বিদায় নিয়ে আপনি চলে যাবে, সেদিন সবাই আপনাকে আতর মাখিয়ে দেবে, কর্পূর মাখিয়ে দেবে, আপনাকে সাদা কাফনের মধ্যে জড়িয়ে দেবে। সেদিন ভয়তে অনেকে আপনার মুখটুকু দেখতে আসবে না। আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবরা যারা একসঙ্গে বসে খেতেন, একসঙ্গে ঘুরতে যেতেন, বেড়াতে যেতেন, আপনি চলে যাবার পরে আপনার মুখটুকু তারা দেখবে না, ভয় পাবে। বলে আমি দেখলে রাত্রে ভয় পাবে। অনেকে আছে না এরকম, মুখটুকু দেখতে আসে না। এত মায়া এত ভালোবাসা কোথায়? কিছুই সঙ্গে যাবে না। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, আতর লবণ ছিটিয়ে দেবে অঙ্গেতে তোমার, অঙ্গেতে তোমার। সাদা কাফন পরিয়ে দেবে, খুলবে না তোমার, খুলবে না তোমার। সাজাবে তোমার, সাজাবে তোমার নূতন সাজে, সাজাবে তোমার নূতন সাজে, দেখতে পাবে না। আসবে মরণ কর সরণ ভুলে যেও না। আসবে মরণ কর সরণ ভুলে যেও না। কবর তোমার, কবর তোমার আসল ঘর, কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আসবে মরণ কর সরণ ভুলে যেও না। আসবে মরণ কর সরণ ভুলে যেও না। যেদিন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আমার আপনার আত্মীয় স্বজনরা কেউ বাঁশ কাটার জন্য, কেউ কবর খোঁড়ার জন্য ব্যস্ত থাকবে। সেদিন আপনি মসজিদের কথা ভুলে আছেন, হাইয়া আলা সালাহ মসজিদে ডাকছে, আমরা মসজিদের মুয়াজ্জিনের আজান শুনেও মসজিদে যাই না। কিন্তু আপনি মসজিদকে ভুলে থাকতে পারেন, কিন্তু যেদিন আপনি দুনিয়া থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে যাবেন, ওই মসজিদের খাটিয়াটা আপনার বাড়ি চিনে ঠিক আপনার উঠোনে গিয়ে হাজির হবে। মসজিদকে ভুলে থাকবেন, কিন্তু খাটিয়াটা আপনাকে ভুলে থাকবে না। মালাকাল মউত দিনে 5 বার আমাদের কাছে আসে যে আমার আপনার হায়াত কতটুকু আছে, কখন আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কবর সারা দিনে 5 বার আমাকে আপনাকে রাখছে। মালাকুল মউত আজরাইল ফারিস্তা 5 বার আপনার কাছে এসে খবর নিয়ে যাচ্ছে আর কতদিন আপনার হায়াত আছে, কতদিন আপনার দুনিয়ার বুকে আর থাকবেন আপনি। 5 বার আপনার কাছে খবর নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কি মনে একটু অনুশোচনা হয় না নামাজ পড়ার জন্য? একটু কি অনুশোচনা হয় না শরীয়তের বিধান অনুযায়ী চলার?
আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, বিনা চাকর আনবে গাড়ি কেউ বা কাটবে বাস, কেউ বা কাটবে বাস, নামটি তোমার যাবে ভুলে বলবে সারা লাশ, বলবে সারা লাশ, জানা জাটা জানা জাটা পড়া হলে, জানা জাটা পড়া হলে আর তো রাখবে না, আসবে মরণ কর শরণ ভুলে যেও না, আসবে মরণ কর শরণ ভুলে যেও না, কবর তোমার, কবর তোমার আসল ঘর, কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা, আসবে মরণ কর শরণ ভুলে যেও না, আসবে মরণ কর শরণ ভুলে যেও না। যখন আপনাকে কবরে নিয়ে যাবে, খাটিয়াই করে যখন আত্মীয় স্বজনরা নিয়ে যাবে আপনাকে, আপনি ভাববেন আমার সঙ্গে হয়তো কবরে এরা সবাই আমার সঙ্গে যাবে। কবরের মাঝে যখন আপনাকে রাখা হবে তখন দুজন কবরের মধ্যে নামবে, কবরের মধ্যে আপনি ভাববেন হয়তো এরা দুজনই আমার সঙ্গে যাবে, কিন্তু যখন কবরে আপনাকে শুইয়ে দিয়ে দুজনা উঠে আসবে আপনি বলবেন আমাকে একা রেখে কেন যাচ্ছ, আমি এই ছোট্ট ঘরের মধ্যে থাকতে পারবো না। এত ছোট্ট ঘর বানানো হবে, আপনাকে শুইয়ে দেওয়ার পরে দাঁড়ানোরও জায়গা থাকবে না, কারোর বসারও জায়গা থাকবে না, কেউ আপনার সঙ্গে যাবে না। 3.5 হাত মাটির তলায় একমাত্র যাবে আপনার আমল এবং ইমানটুকু আপনার সঙ্গে যাবে, কেউ আপনার সঙ্গে যাবে না। অন্ধকার কবর আলোকিত করবে একমাত্র আপনার আমল, একমাত্র নামাজ রোজা যা কিছু করবেন, দান সদকা করবেন, একমাত্র তারাই যাবে। দুনিয়ার কোনো মানুষ, বিবি বাচ্চা সন্তান কেউ যাবে না, কেউ সেদিন আপনার সঙ্গে যাবে না। দুনিয়ার মিছে মায়ে না পড়ে অন্তত নিজের আমল নামাটা কিভাবে গোছাতে পারবেন সেই দিকে একটু ফলো করুন। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, কবর বাজে নিয়ে যাবে করিতে দাফন, করিতে দাফন, কবর বাজে নিয়ে যাবে করিতে দাফন, করিতে দাফন, শেষ হইলে এক নিমেষে ফাঁকা সব সাজন, ফাঁকা সব সাজন, সবাই সমান, সবাই সমান বলে মান্না, সবাই সমান বলে মান্না, কেউ তো কারো না, আসবে মরণ কর শরণ ভুলে যেও না, আসবে মরণ কর শরণ ভুলে যেও না, কবর তোমার, কবর তোমার আসল ঘর, কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা, আসবে মরণ কর শরণ ভুলে যেও না, আসবে মরণ কর শরণ ভুলে যেও না, আসবে মরণ কর শরণ